নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে। তো অবশ্যই ভিডিওটা দেখবে আমি কি করি সকাল থেকে। দেখো চা খাওয়া হয়ে গেছে, ওটা শেয়ার করতে পারিনি, মানে এত কাজের চাপ, মনে হয়তো কান্না করি। সকালে ঘুম থেকে উঠলেই আমার কান্না পাওয়া যায় একটাই কারণে, যে কি করে কি কাজগুলো করব আমি, আর এখানে কি করে কি ফোনকে সময় দিব আমার। তো এটা আমি বুঝতে পারতেছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ভেন্ডি করব। এটা হচ্ছে কাটতেছি, কাটার মতো যদি কেউ থাকতো, ধরো কেউ যদি সবজিটা কেটে দিত তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার এখানে হয় না কেন। আমি সব নিজেই হাতেই করি, আবার নিজে হাতেই সব কিছু কাজ করে তারপর আমার ফোনকে, আমার ফেসবুককে টাইম দিই, আর আমার বন্ধুদের টাইম দিই। তো অবশ্যই মানে ফেসবুকে কাজ করে আমাকে তো খুবই ভালো লাগে। তো এত কষ্ট করে তারপর আমি ফেসবুককে টাইম দেই। তো ভাবলাম একটু আমি, সবাই কমেন্ট করে দিদিভাই তুমি কিছু করো না কাজ। তো আমি কি কি কাজ করি দেখো, অনেক কাজ আছে, তবু যেতটুক পারলাম আমি নিজে হাতেই ফোন ধরে ধরে বা স্ট্যান্ডের মধ্যে রেখে রেখে যেতটুক পারি অতটুক তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই যে কিছুক্ষণ আগে যদি দেখতে না আমার রান্নাঘরের অবস্থা, তারপর তো আমি একটু পরিষ্কার করে তারপরে তোমাদের দেখা যায়, দেখতে পাচ্ছ তো কীরকম হয়ে আছে আমার রান্নাঘর। তো আমি ভাত হয়ে গেছে আমার এখানে, আমার মেয়ের জন্য খালি মানে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজছি, আমার মেয়েটা খাবে। আর এদিক দিয়ে আমার হচ্ছে ডালটা মানে হয়নি এখনও, ডাল এখানে আমি দিব। আমার সকালবেলা আমার মানে বললাম না কান্না পায়, মনে মনে কান্না করি, তাহলে মনে আমার কাজটা হয়ে যাবে। তো আমার এখানে ডাল দেখো অলরেডি হয়ে গেল। তো এখানে 2টার মধ্যে বসাই দিছি। সকালবেলা আমি পাগল হয়ে যাই গো বন্ধুরা, সত্যি বললাম, মানে একা হাতে সব কিছু করি না, সত্যি পাগল হয়ে যায়। আমার মেয়ে যাবে স্কুলে, আমার হাজব্যান্ড যাবে কাজে। দেখো আমরা ঘরে থাকি, এতটুকু কাজ করি, তবুও আমি মানে দেখো আমার এখনও কত বাসন আছে মাজতে, এখনও কাপড় ধুইনি। কিন্তু আমি ভাবলাম যে রান্নাটা আগে কমপ্লিট করি, যেটুক আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো ওইটুকু আগে করি, আর বাইরেরটা তো পারবো না। আর এখানে আমি দিয়ে দেবো এখন ভেন্ডিগুলো ভাজবো। তো আমার হাজব্যান্ড তবু মানে আলু ভাজা ডাল ওটা দিয়ে খেয়ে নিয়ে চলে গেল ও। তারপরে আমি লাস্টে ভাবলাম যে ভেন্ডিটা একটু ভেজে নেই, তারপরে এটাও একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তোমরা ভাবতেছো ভেন্ডির মধ্যে কিছু দেয় নি, দেখো আমি কি দেই, কিন্তু লঙ্কা দিব না। লঙ্কা আমার মেয়ে খাবে না, তার জন্য আমি ভেন্ডিতে লঙ্কা দিই না। দিলেও একটা দিতাম, কিন্তু আজকে মেন কথা আমি ভিডিও বানার চক্করে আমি এটা ভুলে গেলাম লঙ্কা দিতে। একটা দিতাম আমি, তবু একটু একটা দিলে ঝালটা একটু কম লাগে। তো এটাই আমি ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি, শেয়ার না করলে ভালো লাগবে না। যে আমরা ঘরের বউরা দেখো কত কষ্ট করে তারপরেই আমরা ফেসবুককে টাইম দেই, এটাও সবার বুঝতে হবে। সবাই কিন্তু বাজে কমেন্ট করে, অনেকজন আছে বাজে কমেন্ট করে। আমরা ঘরের বউরা কাজ করে তারপর আমরা ফেসবুককে টাইম দিই, এটা তোমাদের বুঝতে হবে। যারা তোমরা বাজে কমেন্ট করো, বাজে কমেন্ট কাউকে করবা না, সবার মনে কষ্ট লাগে। তো আমি যারা তোমরা ফেসবুকে কাজ করছো, একটাই কথা, বাজে কমেন্ট করে কেউ ভালো হবে না, আর হিংসা করে তো কোনোদিনও সফলতা হবে না। আমি জানি না কতটা ঠিক বললাম ভুল বললাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ভেন্ডি ভাজা শেষের মানে হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, হয়ে গেছে। তো আমি এখানে দেখো পন্তা ভাত দেখতে পাচ্ছ, কাজ করার শেষের পরে পন্তা ভাত খাবো আমি, গরম ভাত খাবো না। ভাতটা কি ফেলবে, মানে কি ফালবো না করতেছি, চিন্তায় মানে বাঁচতেছি না আমি কি করবো এটা। তো এটা আমিই খেয়ে নিব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা দিদিভাই কি কাজ করে দেখো। আমি এখন চলে আসছি আমার ঘরে, আমি ভাবলাম একটু বিছনাটা আমার বেডটা একটু পরিষ্কার করি, খুবই খারাপ হয়ে আছে। বেড কাপড়টা একটু চেঞ্জ করতে চাইলাম, কিন্তু না থাক, ওইটাই থাক আজকের দিনটা। তো অবশ্যই ভিডিওটা দেখো, লাইক শেয়ার করো। আর দেখো যে বাসনপত্র পড়ে আছে আবার। টাটা সবাইকে।